ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তার বক্তব্য আপনারা শুনলেন এবং একেবারে ছবি সামনে এনে সেখানে ধরে ধরে প্রত্যেকের পরিচয় সম্পর্কে জানানো হয় এবং এই লাল জামা পরা ব্যক্তি তার পরিচয় সম্পর্কে কিন্তু ইতিমধ্যেই লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে যে ইনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল, সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। ছবিতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে লাল জামা পরা এক ব্যক্তিকে দেখা যাচ্ছে আইএম এর তরফ থেকে, যদিও এই ব্যক্তির পরিচয় সম্পর্কে দাবি করা হয়েছে ইনি হচ্ছেন এসএসকেএম এর পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অভিক দে, এমনটাই কিন্তু দাবি লালবাজারের। আর এই ব্যক্তির পরিচয় নিয়ে যখন এই একাধিক প্রশ্ন সামনে আসছে তখন অভিক দে তার কিন্তু কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমরা তার বাড়িতেও পৌঁছে গিয়েছিলাম বর্ধমানের নারায়ণদিঘিতে, এখনো পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা যায়নি বা তার কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। সেমিনার রুমের এই সেই ছবি। অন্যদিকে চিকিৎসক অভিকদের বাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি নারায়ণদিঘি, বর্ধমানের নারায়ণদিঘিতে যেখানে অভিকদের বাড়ি, সেখানেও আমরা পৌঁছে গিয়েছিলাম। তবে অভিকদের সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ করা যায়নি কিংবা অভিকদের কোনো প্রতিক্রিয়া এই বিষয়ে কিন্তু পাওয়া যায়নি। আইএম এর বেঙ্গল শাখার পক্ষ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে, আইএম এর সদস্য অভিক ঘোষ তিনি কি বলছেন এই নিয়ে রাখবো আপনাদের সামনে। দুটো ফুটেজ দেখা যাচ্ছে। একটা ফুটেজে দেখা যাচ্ছে যেটাকে দেখে আমরা অবভিয়াসলি দেখে মনে হচ্ছে, যাকে আমরা অলরেডি মিডিয়াতে বলছে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে ডক্টর অভিক দে, তিনি একজন সার্জারি রেসিডেন্ট। তিনি কি করে সেই মুহূর্তে আরজি করে পৌঁছলেন এবং কি করে তার কোন ক্ষমতার বলে তিনি সেই ক্রাইম সিনে পৌঁছলেন সেটা নিয়ে আমাদের একটা দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। এবং আরেকটা ছবিতেও দেখা যাচ্ছে একটা সাইড ফেস করে লাল জামা পরে একই লোক দেখে যেটা মনে হচ্ছে, তো সেই ছবিটা দেখেও মনে হচ্ছে যে সেটাও সেই কুখ্যাত বলুন বা বিখ্যাত বলুন ডক্টর অভিক দে, যিনি কিনা কোন মানে পাওয়ারের বা কোন ক্ষমতার দৌলতে যে ওখানে সেই দিনকে ওই সময় পৌঁছেছিলেন এবং তিনি যে জড়িত নন ক্রাইম সিন ট্যাম্পারিংয়ের জন্যে আইএমএ বেঙ্গল সেটাও প্রশ্ন তুলছে। এখানে পুলিশ ছাড়া আর কারুর প্রবেশাধিকার মানে অবাধ হওয়ার কথা নয়। সেখানে কি করে কলেজের এবং কলেজের বাইরের বহু লোক যারা নাকি তথাকথিত একটা বিশেষ স্বাস্থ্যগোষ্ঠীর বা স্বাস্থ্য লবির ক্ষমতার জোরে ওখানে পৌঁছে গেছিলেন, তারা কেন সেখানে ছিলেন এবং কি উদ্দেশ্য নিয়ে তারা সেখানে ছিলেন, যে যাতে কোনো রকম এভিডেন্স ট্যাম্পার করা যায় কিনা। পুলিশের তরফ থেকে একটা কথা বলা হয়েছে যে ওখানে একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে ছিলেন। তো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে কি করে একটা মানুষ যে কিনা একটা অন্য কলেজে সার্জারি রেজিস্ট্রারশিপ করছে বা রেসিডেন্সি করছে, সে কি করে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে সেখানে থাকতে পারে এবং কোন পাওয়ারের অধিকারে থাকতে পারে, এই প্রশ্নই আইএমএ বেঙ্গল জানাচ্ছে।